আল্লাহু আকবার। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবের মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন লাখো মুসল্লি। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কোলাকুলি করেন মুসল্লিরা। সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন মসজিদেও ঈদের নামাজ হয়। উৎসব মুখর পরিবেশে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থা গ্রহণ করে সরকার। দেশের মানুষজনকে, আত্মীয় স্বজনকে খুব মিস করতেছি, তারপরেও প্রবাসে ঈদ বলে কথা, তাই আমরা আনন্দ ভাগাভাগি করতেছি। ঈদের নামাজ শেষে মোনাজাতে আমরা বিশ্বের মুসলিম উম্মাদের জন্য দোয়া করেছি। একই দিন সংযুক্ত আরব আমিরাতে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি এবং দান সৎকার মাধ্যমে মুসল্লিরা উদযাপন করেন ঈদের আনন্দ। চলমান অস্থির পরিস্থিতির কারণে কুয়েতে এবারের ঈদে নেই আগের মতো উৎসবের আমেজ। এবার ঈদের নামাজ খোলা স্থানে আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ফলে প্রবাসী সহ সকল মুসল্লিদের ঈদ উদযাপন সীমিত পরিসরেই করতে হয়েছে। পবিত্র আল আকসা মসজিদ বন্ধ থাকায় জেরুজালেমের রাস্তায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। যুদ্ধ শুরুর পরই মসজিদটিতে মুসলমানদের প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। ইসরায়েলি হামলার মুখে লেবাননে হয়েছে ঈদের জামাত। রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন শহরে নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপে উদযাপিত হয়েছে মুসলমানদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব। দেশটির রাজধানী মালের জাতীয় ঈদগাহ সহ বেশ কয়েকটি মসজিদে স্থানীয়দের সঙ্গে নামাজে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। নামাজ শেষে প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মইজু। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রাহানুল রানা, সময় সংবাদ।